ওয়েলকাম ইউ অল টুডে ইজ মাই ফার্স্ট ভিডিও ইন মাই এফবি পেজ ইনোভেটিভ বায়োলজি। আজকে আমি আমার প্রথম ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থ্যালাসেমিয়া অ্যান্ড সিকল সেল অ্যানিমিয়া। এই বিষয়টি বুঝতে আমাদের বায়োলজি স্টুডেন্টদের কাছে প্রায়শই অসুবিধা হয়। এই দুটির মধ্যে যেমন কিছু কমন জিনিস দেখা যায়, তেমন এই দুটি বিষয়ের মধ্যে কিছু ডিফারেন্সও দেখা যায়। থ্যালাসেমিয়া এবং সিকল সেল অ্যানিমিয়া এই দুটি হলো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার এবং এই দুটি হিমোগ্লোবিন রিলেটেড ডিসঅর্ডার। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কী? থ্যালাসেমিয়া হচ্ছে কোয়ান্টিটিভ রিডাকশান দেখা যায়, থ্যালাসেমিয়াতে কোয়ান্টিটিভ রিডাকশান দেখা যায়। সেটা কি? যেমন হিমোগ্লোবিনের চেনে কোনো জিনে যদি মিউটেশন ঘটে তাহলে সেক্ষেত্রে রিডাকশান ঘটে। সেক্ষেত্রে কীরকম রিডাকশান ঘটে? এর এক্সাম্পলটা কি? যেমন ইউজিজি ট্রিপ্টোফ্যানকে রিপ্রেজেন্ট করছে। যদি ইউজিজি লাস্ট জিটা যদি এতে কনভার্ট হয়ে যায়, ইউজিএ, তাহলে এটি স্টপ কোডনকে রিপ্রেজেন্ট করে। তাহলে এক্ষেত্রে কোয়ান্টিটিভ রিডাকশান দেখা যায়, মানে চেনের দৈর্ঘ্যের হ্রাস ঘটে। আমরা জানি সাধারণত আলফা চেন বা আলফা অ্যামাইনো অ্যাসিড যে চেন আছে 146টি অ্যামাইনো অ্যাসিড এবং বিটা অ্যামাইনো অ্যাসিড যে চেন আছে সেটি 141টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এক্ষেত্রে এই থ্যালাসেমিয়ার এই মিউটেশনের ফলে চেনের হ্রাস ঘটে, কিন্তু সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে চেনের দৈর্ঘ্যের কোনো হ্রাস ঘটে না। সেক্ষেত্রে দেখা যায় কোয়ান্টিটিভ চেঞ্জ। কোয়ান্টিটিভ চেঞ্জটা কী দেখা যায়? এক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড পরিবর্তিত হয়ে যায়। বিটা চেনের দৈর্ঘ্যে কোনোরূপ পরিবর্তন ঘটে না, কিন্তু বিটা চেনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড থাকে সে এই সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে সেটি পরিবর্তন ঘটে। এক্সাম্পল, GAG গ্লুটামিক অ্যাসিডকে রিপ্রেজেন্ট করছে। যদি মাঝখানে এটি ইউতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ GUGতে কনভার্ট হয়ে যায়, তাহলে সেটি ভ্যালিনকে রিপ্রেজেন্ট করে। তাহলে এক্ষেত্রে কী দেখা যায়? কোয়ান্টিটিভ চেঞ্জ দেখা যায়। তাহলে এটাই হচ্ছে থ্যালাসেমিয়া অ্যান্ড সিকল সেল অ্যানিমিয়ার মধ্যে একটা প্রধান ডিফারেন্স।